আমরা একটা জিনিস অনেকে একটু গুলায় ফেলি যে কখন আমরা থার্ড ব্র্যাকেট দিব, কখন ফার্স্ট ব্র্যাকেট দিব, কখন সেকেন্ড ব্র্যাকেট দিব। আজকের ক্লাসের পর আমি আশা করি তোমাদের এই ব্র্যাকেট নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, খুব সহজে বুঝতে পারবা কখন আমরা থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট আর সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। আচ্ছা, রিয়েল নাম্বারকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? রিয়েল নাম্বারকে আমরা এইভাবে লিখতে পারি, অথবা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এইভাবে লিখতে পারি, অথবা আমি যদি নাম্বার লাইন দিয়ে এঁকে দেখাই, মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, মাঝে হচ্ছে আমাদের জিরো, এটা হচ্ছে আমাদের নেগেটিভ পার্ট, এটা হচ্ছে আমাদের পজিটিভ পার্ট। বা আমরা কিভাবে লিখতে পারি, মাইনাস ইনফিনিটি থেকে জিরো ইউনিয়ন জিরো থেকে প্লাস ইনফিনিটি। এটা হচ্ছে আমাদের কাজে লাগবে। দেখো আমরা কি করছি, ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছি, এখানে আবার থার্ড ব্র্যাকেট ইউজ করছি। এটা মনে রাখবা, যখন ভ্যালুটা ইনক্লুডেড তখন বা অন্তর্ভুক্ত তখন হচ্ছে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করব, আর ইনফিনিটির আগে আর পরে সবসময় আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, এটা যাতে মনে থাকে। আমি যদি দুইটা জিনিস তোমাদেরকে লিখে দেখাই, এক নাম্বার হচ্ছে, ধরো আমাকে এরকম বলা হয়েছে যে -5 থেকে এক্সের ভ্যালু বড় অথবা সমান 25 থেকে এক্সের ভ্যালু ছোট অথবা সমান। এটাকে যদি বলি এক্স ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল -5 লেস দ্যান অর ইকুয়াল 25, এটাকে যদি আমি নাম্বার লাইনে একে দেখাইতে চাই তাহলে কি হবে, মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, এটা এদিকে হবে আমাদের -5, এদিকে হবে আমাদের 25। এখন যেহেতু গ্রেটার দ্যান অর ইকুয়াল আছে, আমরা ছোটবেলায় কি করতাম, আমরা হচ্ছে এটা কি করে দিব, ফিল আপ করে দিব। -5ও এখানে আছে, 25ও এখানে আছে, আর মাঝের যে অসংখ্য রিয়াল নাম্বার সব কিছু এটার মধ্যে ইনক্লুডেড বা অন্তর্ভুক্ত আছে। এখন আমি যদি এটাকে ব্র্যাকেট দিয়ে লিখতে চাই, কিভাবে লিখব, -5 25 বোথ সাইডে আমরা হচ্ছে থার্ড ব্র্যাকেট দিব। যখন আমরা জিনিসগুলাকে বা নাম্বারগুলাকে ইউজ করতে পারবো, ব্যবহার করতে পারবো বা নিতে পারবো, বা এই নাম্বারগুলা ইনক্লুডেড বা অন্তর্ভুক্ত আছে, তখন হচ্ছে আমরা কি করব, বোথ সাইডে থার্ড ব্র্যাকেট দিব। বা এইটা মনে রাখবো, যখন গ্রেটার দ্যান অর ইকুয়াল বা লেস দ্যান অর ইকুয়াল থাকবে তখন হচ্ছে আমরা বোথ সাইডে কি দিব, থার্ড ব্র্যাকেট দিব। -5 25 বোথ সাইডে হচ্ছে থার্ড ব্র্যাকেট। 2 নাম্বার আরেকটা কেস যদি আমরা দেখি, আমাকে যদি বলা হয় যে এক্সের ভ্যালু -5 থেকে বড় কিন্তু 25 বা 25 থেকে ছোট, এটার নাম্বার লাইনটা যখন আমরা আঁকবো তখন কি হবে, এটা হবে -5, এটা হবে 25। এখন দেখো তো আমরা কি -5 বা 25 ইউজ করতে পারবো, গ্রেটার দ্যান অর ইকুয়াল কিন্তু নাই। এটার মানে হচ্ছে এক্সের ভ্যালু -5 থেকে বড়, 25 থেকে ছোট, মানে 24.9999 এরকম, কিন্তু 25 পর্যন্ত বা 25 পর্যন্ত এটা যাবে না বা আমরা নিতে পারবো না। এখন এটাকে যদি আমরা ব্র্যাকেট দিয়ে লিখতে যাই, কিভাবে লিখবো, -5 25 বোথ সাইডে আমরা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিব। তোমরা যার দুইটা ডিফারেন্সটা একটু দেখো, এখানে ইকুয়াল ছিল এই জন্য আমরা -5 নিতে পারছি, 25 নিতে পারছি, এবং দুই সাইডে হচ্ছে আমরা থার্ড ব্র্যাকেট দিছি। কিন্তু এখানে ইকুয়াল সাইন নাই, এটার মানে হচ্ছে -5ও এখানে নাই, 25ও নাই, এর মাঝের যত নাম্বার আছে সব কিছু আছে। মাঝেরগুলো আমরা কি করে দিব, মাঝেরগুলো আমরা একটু গাঢ় করে দিব। এটার মানে হচ্ছে -5 নাই, 25 নাই, এর মাঝের সব কিছু এটার মধ্যে ইনক্লুডেড আছে। এখন আমি যদি আরও দুইটা কেস দেখি, ধরো আমাকে এরকম বলা হয়েছে 3 নাম্বার যেটা আছে যে -5 থেকে এক্সের ভ্যালু বড় অথবা সমান 35 থেকে ছোট, এখানে একটা ইকুয়াল আছে আর একটা ইকুয়াল নাই। তখন আমি এটাকে কিভাবে লিখব, তখন আমি এটাকে এইভাবে লিখব, -5 35, দুই দিকে আমরা একটা সার্কেল দিব বা গোল্লা দিব। এখন দেখো তো যেটাতে ইকুয়াল আছে এটা আমরা কি করে দিব, যেটাতে ইকুয়াল আছে এটা আমরা ফিল আপ করে দিব। এটা হচ্ছে আমরা কি করব, ফিল আপ করবো এবং 35 পর্যন্ত যাব, কিন্তু 35-এর আগ পর্যন্ত হবে, যেহেতু আমরা 35 ইউজ করতে পারবো না, ইকুয়াল সাইন নাই। এটাকে যদি আমরা ব্র্যাকেট দিয়ে লিখতে চাই, কিভাবে লিখবো, আমরা মুখস্থ করব না, আমরা দেখে দেখে লিখবো, -5 35 বোথ সাইডে কি করবা, যেহেতু ইকুয়াল আছে, যেটার পাশে ইকুয়াল আছে এটাতে হচ্ছে থার্ড ব্র্যাকেট দিবা। 35-এর আগে ইকুয়াল নাই, এই জন্য আমরা হচ্ছে এটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এটার মানে হচ্ছে এক্সের ভ্যালু -5 আছে, -5 থেকে 35 পর্যন্ত, কিন্তু 35 পর্যন্ত যাবে না, 34.9999 পর্যন্ত যাবে। তাহলে এটার ভ্যালু হচ্ছে -5 এবং -5 থেকে শুরু হয়ে 35-এর আগ পর্যন্ত। 4 নাম্বার যদি আমি বলি, ভ্যালু 0 থেকে বড়, 95 থেকে ছোট অথবা সমান। 0 থেকে বড় কিন্তু 95 থেকে ছোট অথবা সমান, এটাকে যদি আমরা নাম্বার লাইন দিয়ে লিখতে চাই, কিভাবে লিখবো, আমরা হচ্ছে এদিকে -ইনফিনিটি দিব, +ইনফিনিটি দিব,
তারপর 0 আর 95, তার মানে আমি এদিকে কি দিব 0 দিব আর এদিকে হচ্ছে আমরা 95 দিব। এখন 95 এর আগে ইকুয়াল আছে না, আমরা এটা কি দিব গোল্লা দিব এন্ড সার্কেলটা বা গোল্লাটা ফিল আপ করে দিব। তারপর কি পর্যন্ত যাব 0 পর্যন্ত আসবো, কিন্তু 0টা ফিল আপ করবো না, 0টা একটা কি থাকবে খালি থাকবে। এটার মানে হচ্ছে আমরা ব্র্যাকেট দিয়ে লিখতে গেলে কিভাবে লিখবো, 0 লিখবো 95 লিখবো, 95 এর আগে থার্ড ব্র্যাকেট দিব, 0 এর আগে ফার্স্ট ব্র্যাকেট দিব। এটার মানে হচ্ছে 0 এই ইন্টারভ্যালের মধ্যে ইনক্লুডেড না, 0 এখানের মধ্যে অন্তর্ভুক্ত না, 0 থেকে বড় ভ্যালুগুলো এখানে যাবে, 95 পর্যন্ত যাবে এবং 95ও যাবে, যেহেতু ইকুয়াল সাইন আমাদের দেয়া আছে। একটু পরে আরো বিস্তারিত দেখাচ্ছি, জাস্ট মনে রাখবা যে যখন দুইটাতে ইকুয়াল সাইন থাকবে তখন হচ্ছে আমরা দুইটাতে থার্ড ব্র্যাকেট দিব, যখন ইকুয়াল সাইন থাকবে না বোথ সাইডে আমরা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিব। এটার মানে হচ্ছে -5ও নাই 25ও নাই, এর মাঝে সব কিছু আছে। আর যখন একটা জায়গায় ইকুয়াল সাইন থাকবে তখন হচ্ছে আমরা একটা জায়গায় কি দিব থার্ড ব্র্যাকেট দিব, -5 35, -5 এর আগে থার্ড ব্র্যাকেট, 35 এর পরে ফার্স্ট ব্র্যাকেট। আর এখানে কি হয়েছে 0 95, 0 এর আগে ফার্স্ট ব্র্যাকেট, 95 এর আগে থার্ড ব্র্যাকেট। এটা মনে রাখবা। একটু দেখাই আমি যে কখন আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। আমি যদি এখানে লিখতে চাই যে 5 আর এটা ধরো 9, আমি যদি এইভাবে লিখি 5 9, এটার মানে হচ্ছে 5 আর 9 জাস্ট দুইটা নাম্বারের সেট, 5 9 এই দুইটা নাম্বারের সেট আর কিছু না। আর এটার মানে হচ্ছে 5ও আছে 9ও আছে, এর মাঝের যত কোটি কোটি নাম্বার আছে, অসংখ্য রিয়াল নাম্বার সব কিছুই আছে। যে 5.01, তোমার ফ্রেন্ড বলো না 5.101, তারটাও কারেক্ট। 5 থেকে 9 এর মাঝে যত নাম্বার আছে সব কিছুই আছে। আর এটার মানে হচ্ছে 5ও নাই 9ও নাই, এর মাঝের যত নাম্বার আছে সব কিছু আছে। এই দুইটা জিনিসের মধ্যে ডিফারেন্সটা কি বলতে পারবা? আমি আশা করি তোমরা পারবা। এই দুইটা জিনিসের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে এখানে 5 আর 9 আর ইনক্লুডেড এবং তাদের মাঝে সব কিছু ইনক্লুডেড। আর এটা দিয়ে বোঝানো হয় 5 আর 9 নাই, এর মাঝে সব কিছু ইনক্লুডেড। আমি আশা করি তোমরা খুব সহজে এগুলো ব্যবহার করতে পারবা প্রবলেম যখন সলভ করতে যাবা। এখন আমরা ফাইনাইট ইন্টারভ্যাল নিয়ে আলোচনা করব। তাহলে ফাইনাইট ইন্টারভ্যালের মধ্যে কি কি দেওয়া আছে এখানে দেখো। এখানে ইন্টারভ্যাল নোটেশন দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের সেট নোটেশন, এটা হচ্ছে আমাদের গ্রাফ বা নাম্বার লাইন, এটা হচ্ছে টাইপ দেওয়া আছে ক্লোজ ইন্টারভ্যাল, ওপেন ইন্টারভ্যাল, হাফ ক্লোজ, হাফ ওপেন। আর এখানে হচ্ছে ছোট একটা এক্সাম্পলও দেওয়া আছে। আমি আশা করি এটা দেখে তোমাদের বেসিকটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এখানে কি কি দেওয়া আছে যে দেখো, এ আর বি দুইটার আগে কি দেওয়া আছে, আমাদের থার্ড ব্র্যাকেট দেওয়া আছে। আমি একটু আগে বলছি যে থার্ড ব্র্যাকেট দিয়ে বোঝানো হয় এ বি দুইটাই এই ইন্টারভ্যালের মধ্যে ইনক্লুডেড বা অন্তর্ভুক্ত অবস্থায় আছে। বা এটাকে আমরা এইভাবে সেট নোটেশন দিয়ে লিখতে পারি। দেখো, এক্স এর ভ্যালু এ থেকে বড় অথবা সমান, বি থেকে ছোট অথবা সমান, বা এক্স এর ভ্যালু গ্রেটার দ্যান অর ইকুয়াল এ, লেস দ্যান অর ইকুয়াল বি। এটা যদি আমি নাম্বার লাইন একে লিখতে চাই আমরা এভাবে লিখবো। এটা হচ্ছে আমাদের প্লাস ইনফিনিটি, এটা হচ্ছে আমাদের মাইনাস ইনফিনিটি, মাঝে হচ্ছে এ আর বি। এ আর বি এর যে কোনো একটা ভ্যালু তোমরা ধরতে পারো। ওইখানে কি ধরা হয়েছে, এর ভ্যালু -2 আর বি এর ভ্যালু 5। আর যেহেতু দুই দিকে দুইটা থার্ড ব্র্যাকেট আছে, এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো আমরা ক্লোজ ইন্টারভ্যাল। -2 5, এটার মানে হচ্ছে -2 এখানে আছে, 5ও আছে, আর এর মাঝের যে অসংখ্য রিয়াল নাম্বার আছে বা বাস্তব সংখ্যা আছে সবকিছুই এটার মধ্যে ইনক্লুডেড বা অন্তর্ভুক্ত অবস্থায় আছে। এইগুলো অনেক টাইমে তোমাদের ডোমেন রেঞ্জ বা এমসিকিউতে প্যাচ লাগিয়ে দেয়। ধরো এই 4টা এমসিকিউ অপশনে 4টা জিনিস আছে, তুমি যদি জানো কখন আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করি, কখন ফার্স্ট ব্র্যাকেট ইউজ করি, বা কখন থার্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট অথবা ফার্স্ট থার্ড ব্র্যাকেট ইউজ করি, তুমি খুব সহজে এমসিকিউ এর আনসার করতে পারবা। তো তুমি যদি না জানো কখন আমরা থার্ড ব্র্যাকেট আর ফার্স্ট ব্র্যাকেট ইউজ করি, তখন হচ্ছে এরকম 4টা অপশন দেখলে তুমি কিন্তু হারায় যাবা, ঠিক মতো আনসার করতে পারবা না যে আসলে কোনটা হবে। তাহলে 2 নাম্বার আমাদের কি বলা হয়েছে, 2 নাম্বার আমাদের বলা হয়েছে যে এ আর বি দুই দিকেই ফার্স্ট ব্র্যাকেট আছে। এটার মানে হচ্ছে এ আর বি এই ইন্টারভ্যালের মধ্যে ইনক্লুডেড না, অন্তর্ভুক্ত না, এ আর বি হচ্ছে এক্সক্লুডেড। এটাকে আমরা এইভাবে লিখবো, এক্স এর ভ্যালু এ থেকে বড়, বি থেকে ছোট, ইকুয়াল দেই নাই, যেহেতু ইকুয়াল দেওয়া হয় না, এ আর বি কি থাকবে, খালি থাকবে সার্কেলগুলো। আর এটার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের ওপেন ইন্টারভ্যাল, এন্ড পয়েন্টগুলা কি এক্সক্লুডেড। এন্ড এটা যদি আমরা এক্সাম্পল দিয়ে লিখতে চাই কি হবে, -2, 5 বোথ সাইডে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিছি বা প্রথম বন্ধনী দিছি বা প্রথম ব্র্যাকেট দিছি। এন্ড এদিকে দেখো এই যে -2 ফাঁকা আছে, 5ও ফাঁকা আছে, এটার মানে হচ্ছে -2 নাই,
5ও নাই, এর মাঝে যত নাম্বার সব কিছু এটার মধ্যে ইনক্লুডেড। এক্সক্লুডেড কোনগুলো? -2 আর 5। বাকি দুইটা আমি আশা করি তোমরা পারবা। একটা হচ্ছে থার্ড ব্র্যাকেট আর একটা ফার্স্ট ব্র্যাকেট, মানে একটা হচ্ছে ইকুয়াল আছে, তার মানে একটা হচ্ছে আমরা কি করব, ফিল আপ করবো, আর একটা হচ্ছে এমটি থাকবে। এটাকে আমরা লিখতে যাই কিভাবে, -2,5 -2,5 -2 এর আগে থার্ড ব্র্যাকেট, 5 এর আগে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। এটাকে আমরা নাম্বার লাইন দিয়ে এইভাবে লিখতে পারি। -2,5 -2 এর আগে গোলাটা ভরাট থাকবে, 5 এর এদিকে হচ্ছে সার্কেলটা খালি থাকবে। আর 4 নাম্বার কি দেওয়া আছে, 4 নাম্বারের মধ্যে বলা হয়েছে a, b, এদিকে ফার্স্ট ব্র্যাকেট, এদিকে হচ্ছে আমাদের থার্ড ব্র্যাকেট। এটার মানে হচ্ছে a এখানে নাই কিন্তু b আছে, এবং a থেকে b পর্যন্ত সবকিছুই আছে। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে যাই, কিভাবে লিখবো, -2,5, 5 এর আগে থার্ড ব্র্যাকেট, -2 এর আগে ফার্স্ট ব্র্যাকেট। এটা হচ্ছে আমরা এইভাবে লিখবো, বা এইভাবে হচ্ছে আমরা নাম্বার লাইন এঁকে দিব। যখন ডোমেন রেঞ্জের ম্যাথ তোমাকে জানতে যাবে, তখন তুমি যদি নাম্বার লাইন এঁকে এঁকে ম্যাথগুলো করতে পারো, টিচার খুশি হয়ে তোমাকে একটু ফুল মার্ক দেওয়ার চেষ্টা করবে। ট্রাই করবা ডোমেন রেঞ্জের ম্যাথ করার সময় একটু নাম্বার লাইন এঁকে এঁকে করার জন্য। যখন আমি ডোমেন রেঞ্জের ম্যাথ করাবো, তখন আমি দেখাই দিব কিভাবে নাম্বার লাইনগুলো এঁকে তুমি সলভ করবে। এখানে কি দেয়া আছে, ভ্যালুগুলো হচ্ছে a থেকে শুরু হয়েছে, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার, 2, 3, এটা হচ্ছে আমাদের 4। 1 নাম্বার কি বলা হয়েছে, a থেকে প্লাস ইনফিনিটি ভ্যালুগুলা, যে x এর ভ্যালু গ্রেটার দ্যান অর ইকুয়াল কি a, এর ভ্যালু যে কোনো কিছু হতে পারে, +-0। এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে x এর ভ্যালু 3 থেকে বড় প্লাস ইনফিনিটি পর্যন্ত। এটাকে যদি একটা ফাংশন দিয়ে লিখতে চাই, অনেকটা এরকম, যে ধরো f(x) ইকুয়াল, তোমরা একটু বুঝতে প্রবলেম হলে পরবর্তী ক্লাস, মানে পরবর্তী স্লাইডের যে পড়াগুলো আছে এটা পড়লে বুঝতে পারবা, যে x-3, আমরা তো জানির ভিতর আমরা নেগেটিভ নাম্বার বসাতে পারি না, কারণ নেগেটিভ নাম্বার বসালে এটা কি হয়ে যায়, এটা হয়ে যায় কমপ্লেক্স নাম্বার cn। এখন এই ফাংশনের ভ্যালু বের করার জন্য আমাদের নিয়ম হচ্ছে, রুটের ভিতর যেটা থাকবে এটা গ্রেটার দ্যান অর ইকুয়াল আমরা কি ধরবো, 0 ধরবো। তার মানে x-3 গ্রেটার দ্যান অর ইকুয়াল 0, x গ্রেটার দ্যান অর ইকুয়াল কি হবে 3। এটাকে জাস্ট কি লেখা হয়েছে, এখানে লেখা হয়েছে যে x এর ভ্যালু a থেকে বড় অথবা সমান, এর ভ্যালু এখানে কত ধরা হয়েছে, 3 ধরা হয়েছে। তার মানে এটার মানে হচ্ছে এটা x এর ভ্যালু 3 থেকে বড় অথবা সমান। এটাকে আমরা এইভাবে লিখবো যে 3 থেকে শুরু হয়েছে, 3 থেকে বড়, তার মানে কি পর্যন্ত যাবে, প্লাস ইনফিনিটি পর্যন্ত যাবে। আমি আশা করি বাকি তিনটা তোমরা পারবা। এটা হচ্ছে আমাদের প্রথমটা। আর দ্বিতীয়টা যদি আমি লিখতে চাই, এটা হবে অনেকটা এরকম, যে f(x) ইকুয়াল 1/√x - 3। দেখো তো, তুমি এখানে 3 বসাইতে পারতা, এই 3 - 3 0, √0 ইকুয়াল কত পাবা, 0 পাবা। কিন্তু যখন তুমি এখানে 3 বসাতে যাবা, 3 - 3 0 মানে কি, 1/√0, মানে হচ্ছে 1/0, যেটা হচ্ছে আনডিফাইন হয়ে যায় বা ইনফিনিটির দিকে চলে যায়। আমরা হচ্ছে ফাংশন চ্যাপ্টারে 1/0 আসে এরকম কোনো ভ্যালু বসাবো না, তাহলে এখানে আমরা 3টা বসাতে পারবো না। এটার ভ্যালুটা কত হবে, আমরা একটু আগে কি লিখলাম, x এর ভ্যালু গ্রেটার দ্যান অর ইকুয়াল 3। এটার ক্ষেত্রে আমরা কি লিখবো, এটার ক্ষেত্রে আমরা লিখবো x এর ভ্যালু জাস্ট গ্রেটার দ্যান 3। x এর ভ্যালু গ্রেটার দ্যান 3 হলে কি হবে, আমরা যে নাম্বার লাইন আঁকি, 3 থেকে x এর ভ্যালু বড় প্লাস ইনফিনিটি পর্যন্ত, কিন্তু 3টা আমরা বসাতে পারবো না। তার মানে 3 বসাতে পারবো, কিন্তু 3 ছাড়া বাকি ভ্যালুগুলো কি করব, বসাতে পারবো। এটাই হচ্ছে আমাদের ভ্যালু। এটাকে আমরা লিখতে যাই, কিভাবে লিখবো, 3, প্লাস ইনফিনিটি, বোথ সাইডে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট হবে। এটা এখানে লেখা হয়েছে, এই 3, প্লাস ইনফিনিটি, বোথ সাইডে ফার্স্ট ব্র্যাকেট। 3 হচ্ছে এদিকে কি থাকবে, খালি থাকবে, আর এটা হচ্ছে আমাদের প্লাস ইনফিনিটি। 3 নম্বরে আমাদের কি বলা হয়েছে, যে x এর ভ্যালু a থেকে ছোট অথবা সমান। কি বলা হয়েছে এখানে, x এর ভ্যালু 5 থেকে দেখো মাইনাস ইনফিনিটি দিকে যাচ্ছে। এটা যে আমি নাম্বার লাইনে বুঝাই তোমাকে, ধরো অনেকটা এরকম, এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি, এটা হচ্ছে আমাদের 5। কেন ভ্যালুটা নেগেটিভ দিকে যাচ্ছে, এটা যদি একটা ফাংশনে গিয়ে তোমাকে বুঝাই, ধরো অনেকটা এরকম, যে f(x) ইকুয়াল কি হবে, √5 - x। এখন দেখো, আমরা তো জানি রুটের ভিতর আমরা নেগেটিভ নাম্বার বসাতে পারবো না। যখন আমরা এখানে 5 বসাবো, 5 - 5 কত হবে, 0, মানে হচ্ছে √0 ইকুয়াল আমরা পাবো 0। যখন তুমি 5 থেকে ভ্যালুগুলো বড় বসাবা, তখন কি এটা অ্যালাউ করবে, ধরো 6 বসালা, তার মানে কি হবে, যদি f(6) বসাও x এর জায়গায়, তাহলে কি হবে, 5 - 6 মানে -1, যেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার i হয়ে যাবে। এটা কিন্তু বসানো যাবে না, তার মানে 5 থেকে বড় ভ্যালুগুলো বসানো যাবে না। আমরা যদি কি করি, আমরা একটু আগে শিখলাম
রুটের ভিতর যেটা থাকবে এটা গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 ধরবো, তার মানে আমরা কি লিখবো, আমরা লিখবো 5 মাইনাস এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। তাহলে এক্স এর ভ্যালু কি হবে, উল্টায় যাবে, এক্স এর ভ্যালু 5 থেকে ছোট অথবা সমান, এক্স এর ভ্যালু লেস দ্যান অর ইকুয়াল 5 হবে। এক্স এর ভ্যালু লেস দ্যান অর ইকুয়াল এ বা লেস দ্যান অর ইকুয়াল 5, এটা হচ্ছে আমাদের 3 নম্বরের জন্য। এক্স এর ভ্যালু 5 থেকে ছোট অথবা সমান হবে। তাহলে যেহেতু ইকুয়াল আছে এটা আমরা ফিল আপ করবো, অ্যান্ড ভ্যালুগুলো কোন দিকে যাবে, এদিকে যাবে। তার মানে 5 থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত এই এরিয়াটা হচ্ছে আমাদের এই ইন্টারভ্যালের মধ্যে ইনক্লুডেড। 4 নম্বরে আমাদের কি বলা হয়েছে, 4 নম্বরে বলা হয়েছে এক্স এর ভ্যালু এ থেকে ছোট, এখানে ইকুয়াল সাইন দেওয়া ছিল, এখানে ইকুয়াল নাই, এটার মানে হচ্ছে এ নাই, এ থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে এটাকে কি লেখা হবে, 5 থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত, অনেকটা এরকম হবে, এটা 5, এটা মাইনাস ইনফিনিটি, অ্যান্ড যেহেতু 5 নাই এদিকে হচ্ছে খালি থাকবে, অ্যান্ড বাকিটা হচ্ছে আমরা কি করে দিব, ফিল আপ করে দিব। এটাকে লেখা হবে এরকম ভাবে -5 দুই দিকে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট হবে, মাইনাস ইনফিনিটি আগে আসছে, মাইনাস ইনফিনিটি লিখবা, তারপর 5 লিখবা, তারপর হচ্ছে ব্র্যাকেটগুলো দিবা, ফার্স্ট ব্র্যাকেট হলে ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট হলে থার্ড ব্র্যাকেট। আমি আশা করি ইনফাইনাইট ইন্টারভ্যাল এবং ফাইনাইট ইন্টারভ্যাল তোমরা খুব ভালোভাবে শিখতে পারছো, একটু প্র্যাকটিস করলে হবে। এখন হচ্ছে আমরা দেখবো অ্যাবসোলুট ভ্যালু ইনইকুয়ালিটিস, অ্যাবসোলুট ভ্যালু বা মডুলাস যদি দেওয়া থাকে ওই ভ্যালুগুলো আমরা কিভাবে সলভ করব। আমাকে যদি এরকম বলা হয় যে ধরো মডুলাস যে এক্স দেয়া আছে, এটার ভ্যালু হচ্ছে সি থেকে ছোট, এটাকে এইভাবে লেখা যায় যে মাইনাস সি থেকে এক্স এর ভ্যালু বড়, সি থেকে ছোট, মডুলাস এক্স লেস দেন 5, এটার মানে হচ্ছে এভাবে লেখা যাবে যে -5 থেকে এক্স এর ভ্যালুটা বড়, 5 থেকে ছোট, -5 থেকে এক্স এর ভ্যালুটা বড়, 5 থেকে ছোট। এটাকে জাস্ট এভাবে লেখা হবে মাইনাস সি থেকে এক্স এর ভ্যালু বড়, সি পর্যন্ত দুইটাই হচ্ছে কি থাকবে, খালি থাকবে। আমি যে নাম্বার লাইন দিয়ে লিখতে চাই কি হবে, এটা হচ্ছে আমাদের -5, এটা হচ্ছে আমাদের +5, এবং দুইটাই কি থাকবে, খালি থাকবে, বাকিগুলো হচ্ছে কি হবে, ফিল আপ হবে। 2 নম্বরে আমাদের কি বলা হয়েছে, ইকুয়াল দেয়া আছে মডুলাস এক্স গ্রেটার লেস দ্যান অর ইকুয়াল সি। তাহলে এটা কি হবে, এটা হবে অনেকটা এরকম -5 এক্স এর ভ্যালু -5 থেকে বড় অথবা সমান, 5 থেকে ছোট অথবা সমান। এটা যদি নাম্বার লাইন দিয়ে লিখতে চাই কি হবে, -5 অ্যান্ড দুইটাই হচ্ছে কি হবে, গোল্লা বর্ড হবে, একটু গাঢ় করে দিব, অ্যান্ড এটাও আমরা গাঢ় করে দিব। এটাকে ব্র্যাকেট দিয়ে লিখতে চাই কিভাবে হবে, -5, দুইটাই হচ্ছে আমাদের কি হবে, থার্ড ব্র্যাকেট হবে। বাকি আশা করি 3-4 তোমরা পারবা। মডুলাস এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল, এখানে ইকুয়াল দেওয়া আছে, তার মানে হচ্ছে এই গোলাটা কি থাকবে, বরাদ থাকবে, এই যে এদিকে হচ্ছে গোলাটা বরাদ থাকবে, এদিকে হচ্ছে কি থাকবে, সার্কেলটা খালি থাকবে। তাহলে এটার মানে হচ্ছে এক্স এর ভ্যালু মাইনাস সি থেকে ছোট, মাইনাস সি থেকে যদি ছোট হয়, ছোট হলে কি কোন দিকে যাবে, এটা হচ্ছে আমাদের এদিকে যাবে। আবার সি থেকে যদি এক্স এর ভ্যালুটা বড় হয়, তার মানে কোন দিকে যাবে, যাবে হচ্ছে এদিকে। আর যদি ইকুয়াল থাকে জাস্ট কি হবে, ইকুয়াল থাকলে আমরা জাস্ট গোলাটা ভরাট করে দেবো, আর কিছুই না, বাকিগুলো সিমিলার। 1 আর 2 সেম, 3 আর 4 সেম, জাস্ট একটু ডিফারেন্স আছে, ডিফারেন্সটা হচ্ছে এখানে ইকুয়াল নয়, এখানে ইকুয়াল দেয়া আছে, এখানে ইকুয়াল নাই, আর এর পরে যেটা আছে এখানে হচ্ছে ইকুয়াল দেয়া আছে। এটাই একটু প্র্যাকটিস করলে তোমরা এই জিনিসগুলোতে একদম খুব ভালো লেভেলের এক্সপার্ট হয়ে যাবা।